সন্ধ্যা। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকা উচিত। আপনারা বিভিন্ন পূজা পাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আর মঙ্গলের জন্যই তো সব। পৃথিবীর জন্য কি কিছুই নেই। ভগবান যা করে সেই মঙ্গলের জন্যই করে, পৃথিবীর জন্য কিছু করে না। তাই আমাদের এত দুঃখ কষ্ট। ভগবান এই মঙ্গল ছেড়ে যদি সবই ভগবান যা করে পৃথিবীর জন্য করে, এটা যদি কোনোদিন বলা হতো তাহলে বোধহয় আমাদের জন্যই হতো সবটা। চলুন আমরা একটা অসাধারণ প্রেজেন্টেশন দেখব, যেটা আজকালকার মানুষের ভীষণ মনে দাগ কাটবে। বয়স তখন 30। ছেলেটি চাকরি পেয়েছে, 1 মাস পরেই বিয়ে। মনের মধ্যে একদম লাড্ডু ফুটছে পুরো। যা হয় চাকরি আর বিয়ে 1 মাসের মধ্যেই, এরকম লাভ তো খুব কম মানুষের হয়। তো চাকরি করতে করতে হঠাৎ তার কোমরে এবং পেটে মারাত্মক ব্যথা উঠল। অফিস থেকেই তাকে দৌড়ে হসপিটাল নিয়ে গেল। হসপিটালে চেক আপ করার পর তাকে কাঁধে হাত রেখে ডাক্তার বলল, নিজেকে শক্ত করো। ছেলেটি বলল তখন, কি হচ্ছে ডাক্তারবাবু আমার? তখন তাকে খুব রুদ্ধ কণ্ঠে ডক্টর বলল, তোমার 2টো কিডনি ফেল। এই কিডনি ফেল হওয়া মানেই তার চোখের সামনে ভাসতে থাকলো যে এবার তো ডায়ালিসিস। আর ডায়ালিসিস মানে সারা জীবন চলতে থাকবে। সারা জীবন ডায়ালিসিস দিতে দিতে একটা সময় তার জীবন শেষ হয়ে যাবে। অথবা কিডনি ট্রান্সপ্ল্যান্ট। এবার মজার গল্প হচ্ছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট। এই কিডনি ট্রান্সপ্ল্যান্টে গল্প কতটা সত্য আমরা কি জানি? কিডনি ট্রান্সপ্ল্যান্ট করলে কতটা সাকসেস হওয়া যায় আমরা কিন্তু এখনো সবাই ব্যাপারটা সিনেমায় দেখেছি, কিন্তু অরিজিনালি বুঝে উঠতে পারেনি কিছু। যে সত্যি কিডনি ট্রান্সপ্ল্যান্ট যদি করে দিই তাহলে কি মানুষটা বেঁচে যাবে? তাহলে কি আমি বেঁচে যাব? আপনারা সাহেব সিনেমা দেখেছেন। এই সাহেব সিনেমায় তাপস পাল ডান পিটে ছেলে, ফুটবল খেলতো, চাকরি বাকরি নেই, সারা জীবন বাড়িতে মুখ ঝামটা খেয়ে খেয়ে বড় হয়েছে। কিন্তু শেষ বেলায় গিয়ে সিনেমায় এমন একটি কাজ করলো, তার বোনের একটা কিডনি খারাপ হয়ে গেছিল, তাকে একটা কিডনি দান করে দিল। কিডনি দান করে সে মহান হয়ে গেল। তারপর সিনেমা শেষ। এই সিনেমা শেষ হবার পর আমরা কি জানি যাকে কিডনি দান করলো আর যে দান করলো দুজনেই বেঁচে ছিল কিনা? বাস্তবে কজনকে দেখেছি আমরা? হয়েছে 1000-এ 1 জন, 10,000-এ 1 জন, লাখে 1 জন। তাছাড়া কিন্তু কিডনি ট্রান্সপ্ল্যান্ট ইজ টু রিস্কি আজকের ডেটে। যে দেবে আর যে নেবে, দাতা এবং গ্রহীতা দুজনেরই কিন্তু লাইফ রিস্ক আছে। সুতরাং গল্পটা ওই সিনেমাতেই থাক, গল্পটা বাস্তবে আসতে পারে না। জীবনটা সিনেমা নয়। তাই ডক্টররা যে বলে দেয় কিডনি ট্রান্সপ্ল্যান্ট 18 লাখ টাকা খরচা, আপনার টাকাটা নয় ধার দেনা করে দিয়ে দিলেন, যে মানুষটা দেবে আর যে নেবে সেখানেই তো শেষ, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের কিডনি। পুরুষদের যেমন 2টো কিডনি থাকে, মহিলাদেরও তাই। কারণ কিডনি যদি ফেলিওর হয়ে গিয়ে থাকে কি কি হবে? আপনার হাই ব্লাড প্রেশার হয়ে যাবে, শ্বাসকষ্ট হতে থাকবে, বারবার জল পিপাসা পাবে, ফ্যাটিগুই, ওয়েট লস, ওজন কমতে থাকবে,
বমি বমি ভাব থাকবে, খাবার ইচ্ছা থাকবে না, নিজের নিঃশ্বাসে নিজেরই গন্ধ থাকবে, খিদে পাবে না, চোখের নিচে ফুলে যেতে থাকবে, হাত পা ফুলবে এবং স্কিনে অ্যালার্জি হতে থাকবে, ইউরিনের কালার একটু ঘোলাটে হয়ে যাবে এবং হাতের মাসেলগুলো, পায়ের মাসেলগুলো যন্ত্রণা হতে থাকবে। এই হচ্ছে পার্টিকুলারলি সিম্পটম অফ দ্য ফেলিউর কিডনি পেশেন্টস। So friends, number one symptoms. You will see the edema on your feet like a dimple. আঙুল দিয়ে চাপ দিলে আপনার পায়ের মধ্যে এমন ডিম্পল হয়ে যাবে এবং পাফি আইস, চোখের নিচে যদি এরকম ফোলা থাকে, আপনি কিডনি টেস্ট করান, দীর্ঘদিন ধরে চোখের নিচের এই ফোলা কমছে না, আপনার কিডনি ফেল হতে পারে। ফ্যাটিগি, ঝিমুনি ভাব সব সময়, অলওয়েজ, না পড়তে ভালো লাগবে, না লিখতে ভালো লাগবে, না রান্না করতে ভালো লাগবে, না অফিসে গিয়ে কাজ করতে ইচ্ছা হবে। দ্যাটস কল্ড ফ্যাটিগস। ইচিং অন ইউর স্কিন, ভীষণ ভাবে ইচিং হতে থাকবে অ্যান্ড কমপ্লিট in one setting, weakness, হাঁপিয়ে যাওয়া, shortness of breath, increase infection, হাত পা ঠান্ডা হয়ে যায়, পাফি আইজ হয়ে যায় এবং প্রচুর হাঁচি হতে থাকে, শ্বাসকষ্ট হতে থাকবে যখন আপনার হিমোগ্লোবিন ডাউন হয়ে যাবে। আর ঠিক ক্যান্সার রোগীদের মতো অটোমেটিক্যালি হিমোগ্লোবিন ডাউন হয়ে যায় এই কিডনি ফেলিওর পেশেন্টদের। সমস্ত যারা কিডনি ফেল পেশেন্ট আছেন, যাদের ক্রিয়েটিনাইন হাই, তাদের দেখবেন অটোমেটিক বমি, ইউরিন, ইউরিনে প্রচুর পরিমাণে ফেনা হতে থাকবে। যাদের কিডনি ফেল, urine consistency normal, cloudy, lighter the color, darker the color, pink or red color, ব্লাড থাকলে রেড কালার হতে পারে এবং পেটে অ্যাবডোমিনাল পেইন একটা হতে পারে। যাদের কিডনি ফেলিওর হয় তাদের প্রেশার ভীষণ হাই হয়ে যায় মারাত্মকভাবে। So at first need to your test CKD on your nearest any diagnostic center. CKD means chronic kidney disease. এই টেস্টগুলো সব আপনাকে করাতে হবে। Causes of chronic renal failure. রেনাল ফেলিওর অনেক কিছুর জন্য হতে পারে, কর্টিক্যাল সিস্টের জন্য হতে পারে। যদি কিডনি ক্যালকুলাস হয়ে গিয়ে থাকে, পাথর হয়ে গিয়ে থাকে, তাহলেও রেনাল ফেলিওর হতে পারে। আর কিডনি ফেল হলে তো হতেই পারে। তাই সময় মতো জল পান করা উচিত। আমরা সময় জল পান করি না, এমন অনেক মানুষ আছে যারা সারাদিনে 1 গ্লাস জল পান করে বেঁচে আছে। প্রবলেম তো হবেই আপনার কোনো না কোনো দিন। তাই আপনার ছোট্ট বাচ্চা থাকলে সেও আপনার মতোই শিখবে, 1 গ্লাস জল পান করেই কাটিয়ে দেবে। এতে কি হয়, কিডনিতে পাথর হবার টেন্ডেন্সি, স্টোন হবার টেন্ডেন্সি অনেক বেশি। আর বিশেষ করে তাদেরই কিডনি ফেলিওর হয়ে যায় বেঁচে আছেন পূর্বজন্মের পাপ নিয়ে। ঠিক। বিপি কোন বয়সের কত, এটা আপনি আপনার মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখুন। আপনারা অনেকেই এখনো ধারণা আছে যে আপনার 50 বছর বয়স, আপনারও 120/80 দেখাবে। না, ভুল। কোন বয়সে কতটা প্রেশার হবে সেটা চার্ট, এটা একটা নিয়ে রাখুন। অনেকেই জানতেন না, নিয়ে রাখা উচিত।
আপ টু 64 ইয়ার্স অব্দি দিয়েছি, তারপরও লাগে না, মাপতে হয় না। হিমোগ্লোবিন ডাউন হতে থাকবে আপনার, লাইক অ্যানিমিয়া পেশেন্ট অর ব্লাড ক্যান্সার পেশেন্ট অর ক্যান্সার পেশেন্টের মতো, থ্যালাসেমিয়া পেশেন্টের মতো হিমোগ্লোবিন হু করে ডাউন হবে। তাই আপনার ব্লাড টেস্ট করানো উচিত। ব্লাড টেস্টকে আপনারা এত তাচ্ছিল্য করবেন না। এই ক্ষেত্রে ব্লাড টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর ট্রিটমেন্ট ফর কিডনি ফেলিওর পেশেন্টস। সো লেডিস এন্ড জেন্টলম্যান, please write down now what type of blood testing are needed for kidney failure patients, like a sodium, potassium, burn, urea, creatinine, uric acid and hemoglobin, right? So কোন টেস্ট করবেন? প্রথমে ইউরিন টেস্ট করবেন, ইউরিন RE, then CBC, complete blood count, HbA1c যদি ডায়াবেটিক হন, ইউরিনের RE টেস্ট করাবেন, and obviously do a ultrasonography. ক্লিয়ার? আপনার কিডনিটা এনলার্জ হলো না ফ্যাটি হয়ে গেল না স্মল সাইজ হয়ে গেল সেটা দেখার জন্য, আরো ভেতরে অন্যান্য প্রবলেম আছে কিনা, প্রোস্টেটটা বড় হয়ে গেছে কিনা, এভরিথিং ইউ উইল গেট দ্য রেজাল্ট ফ্রম ইউর আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টস। And nextly, minimum 2 days in a week, please take a units of your urine. একটা বালতি নেবেন অথবা পট নেবেন, আজকে সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা অবধি এই পটের মধ্যেই ইউরিন করে যাবেন। পরের দিন সকালবেলা 6টার সময় লাস্ট ইউরিন করার পর, 24 ঘন্টা পূরণ হবার পর এই ইউরিনটা 1 লিটার বোতলের মধ্যে ঢেলে দেখবেন এটা ওভারফ্লো হচ্ছে অর নট। ওকে, এটা ওভারফ্লো যদি হয়ে যায়, যদি 200 গ্রাম বেশি হয় তাহলে 1200 জল খাওয়ানো যেতে পারে। যদি 1.5 লিটার ইউরিন 500 গ্রাম বেশি হয় 1 লিটারের থেকে, তাহলে 1.5 লিটার জল পান করাতে পারবো। সো দিস ইজ দ্য মেজারমেন্ট অফ ডেইলি ইউরিন। ওকে, এটা সপ্তাহে 2 দিন করে দেখবেন কতটা করে ইউরিন বাড়ছে আপনার, আপনি যেখানেই ট্রিটমেন্ট করান। কেমন? নেক্সটলি, নর্মাল কিডনি ওয়েট 130 গ্রামস অ্যাপ্রক্সিমেটলি, সেটা বেড়ে গেল না কম হয়ে গেল সেইটা দেখার আছে। And what kind of food are avoid for kidney failure patients? It is very important parts of this show. কি খাবেন আর কি খাবেন না, খাওয়ার লিস্টটাই সব থেকে বড় ব্যাপার। আপনি আমার কাছে ট্রিটমেন্ট করান আর না করান ডাজন্ট ম্যাটার, বাট প্লিজ মেনটেন্স দ্য রেস্ট্রিকশন, ফুড রেস্ট্রিকশন। আই নো দ্যাট আপনি অ্যালোপ্যাথিতে ডায়ালিসিস করাচ্ছেন, আপনাকে 4টে করে ডিম খাওয়াচ্ছে, আপনি খুব তাড়াতাড়ি মারা যাবেন, চিন্তা নেই। অ্যান্টিবায়োটিক মেডিসিন and protein food are not allowed for kidney failure patient. তাহলে প্রোটিনের মধ্যে কোনগুলো পড়ছে চলুন দেখি। Foods to avoid in kidney disease, কি কি খাবেন না? সামুদ্রিক মাছ, মাংস, ডিম, বাদাম, সিড জাতীয় জিনিস, মটর, কলাইয়ের ডাল এবং টক্সিক অ্যান্ড স্টেরয়েড অ্যান্ড অলসো অ্যান্টিবায়োটিক্স টাইপের মেডিসিন কোনোভাবেই দেওয়া চলবে না। এবং বাজারে যে মুড়িটা পাওয়া যাচ্ছে, কেনা মুড়ি, সেটা অবধি খাবেন না প্লিজ। বেশিরভাগ মানুষ জানেন না এই মুড়িটাকে ইউরিয়া দিয়ে ভাজা হয়। এই মুড়ি একটা কিডনির পেশেন্ট যদি প্রতিদিন 2 বেলা করে খেতে থাকে অথবা 1 বেলা করেই খায়, তাহলে তার ইউরিয়া প্রচুর বেড়ে যাবে। ইউরিয়া বাড়লে ক্রিয়েটিনিন বাড়বে। বিকজ
অল আর অ্যাটাচমেন্ট একজন আরেকজনের সঙ্গে। ইউরিক অ্যাসিড বাড়লে ইউরিয়া বাড়বে, ইউরিয়া বাড়লে ক্রিয়েটিনিন বাড়বে, ক্রিয়েটিনিন বাড়লে প্রেশার বাড়বে, প্রেশার বাড়লে হিমোগ্লোবিন কমবে। হিমোগ্লোবিন ডাউন, প্রেশার হাই, অদ্ভুত একটা ব্যাপার না কম্বিনেশন? আমরা জানতাম হিমোগ্লোবিন বেশি আছে তাই প্রেশার হাই হচ্ছে। কিডনি এমনই একটি যন্ত্র আমাদের শরীরের, ফিল্টার মেশিন, যে যদি ফেল হয়ে যায় অটোমেটিক্যালি হিমোগ্লোবিন ডাউন হয়ে যায়। ডায়ালিসিসের মাধ্যমে তাকে ব্লাড দিতে হয়, সাধারণভাবে ব্লাড দিতে পারা যায় না। আর না হলে অ্যাপ্রক্স 4000 অর অ্যাপ্রক্স 10,000 ইনজেকশন অ্যাপ্লাই করতে হয়, সঙ্গে কিছু ওষুধ মেডিসিন আমাদের। তো মোটামুটি বোঝা গেল। সেই জন্যই বলছি যে কিডনি যাদের ফেল, খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনটা করুন। ঠিক, চলুন আবার একটু দেখে নিই যে কিডনি ফেল হলে আপনারা কি কি ধরনের ব্যায়ামগুলো করবেন। স্ক্রিনশট নিয়ে রাখুন, সব এখন আপনার ইউটিউবে পাওয়া যায়। আর ইউটিউব যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক দেখছেন অবশ্যই ফলোয়ার্সে চলে আসবেন। আর এই যে অনুষ্ঠানগুলি দেখছেন সমস্তই কিন্তু আমাদের ফেসবুকে দেখানো হয় বা দেখা যায়। তো সময়সীমা একদম শেষ, বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিচে নাম্বার নোট করে রেখেছেন, এখন আর বলা বলির কিছু নেই, আমি যাব আসবো। আপনার যদি মনে হয় চলে আসুন। রাধে রাধে।